আসসালামু আলাইকুম স্যার। আমি আজকে আহ, একটা বিষয়ে একটু সবাইকে অবগত করতে চাই। কারণ ফিশিং মেল সম্পর্কে, কারণ আমাদের অর্থ বিভাগের যে ইমেল, এই ইমেলে অনেক ফিশিং ইমেল আসছে আপনাদের ইনফরমেশন চুরি করার জন্য। এবং ইনফরমেশন পেয়ে গেলে আসলে আপনার ইমেলে ঢুকে তারা যা ইচ্ছে তাই করতে পারবে। তো ফিশিং ইমেলটা কি, সাধারণত তারা আমাদের ওয়েবসাইটের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করে, যাতে করে মনে হয় যে এটা আমাদেরই ওয়েবসাইট আর কি। যেমন আমাদের ফাইন্যান্সের ওয়েবসাইট আছে, আইবাসের জন্য যে ওয়েবসাইট আছে, কিংবা আমাদের ফাইন্যান্সিয়াল মেলের মতো যে ওয়েবসাইট আছে, হুবহু সেরকম তারা ওয়েবসাইট তৈরি করে। এবং সেই ওয়েবসাইটে তারা যে ইউআরএল দেয়, ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়, সেটাও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস হয় সেই অ্যাড্রেসের কাছাকাছি তারা অ্যাড্রেস ইউজ করে। আমি এখানে নমুনা হিসাবে mof.gov.org দিয়েছি, কিন্তু আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হলো mof.gov.bd। তো এরকম একটা ইউআরএল এ তারা দিবে ওপরে, এবং আমাদেরকে লুকালাইক একদম আমাদের মতো হুবহু একটা ওয়েবসাইট দিয়ে দিবে, যাতে করে আমরা মনে করি যে এটা আমাদের ওয়েবসাইট। এবং আইডি পাসওয়ার্ড দিলে পরে যেটা হবে, ওটা আর কোনো কাজ করবে না, কিন্তু আইডি পাসওয়ার্ডটা তারা ঠিকই পেয়ে যাবে। অর্থাৎ আপনার ফিশিং ইমেলের মাধ্যমে আপনার ইমেলের ক্রেডেনশিয়াল, যেটা আইডি পাসওয়ার্ডটা, অন্যের হাতে হস্তান্তর হয়ে যাবে। একটা লাইভ এক্সাম্পল আমি দিই, যে রিসেন্ট টাইম একটা গত 20 তারিখে একটা ইমেল আসছে আমাদের একজন হায়ার অফিসিয়ালের কাছে, আমাদের পিএসআর এর কাছে একটা ইমেল আসছে। পিএসআর এর ইমেল থেকে একটা ইমেল আসছে, কাকে দিয়েছে? user@finance.gov.bd, অর্থাৎ ফাইন্যান্সের যত ইউজার আছে মেলে, প্রত্যেকের কাছে ইমেলটা গেছে। এবং এই মেলে একটা অ্যাটাচমেন্ট আছে, যেই অ্যাটাচমেন্টে ক্লিক করলে হয় কি, সেই অ্যাটাচমেন্টটা ডাউনলোড বাদ দিয়ে সে পাশে আর একটা লুকালাইক ফিশিং ওয়েবসাইট দিয়ে দেয়, যেখানে আপনার ইউজার আইডি আবার পাসওয়ার্ড সে চাবে আর কি। যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করলেই এরকম লুকালাইক দেখেন, আমাদের ফাইন্যান্সের মেলের মতো করে সুন্দর করে তারা ডিজাইন করেছে সেই টেমপ্লেটটা কি। এবং ওপরে দিয়েছে mail.cga.gov mm.org, মানে সিজি এর মেলের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের লুকালাইক একটা তারা ইউআরএল এখানে ব্যবহার করার চেষ্টা করেছে, যেই অ্যাড্রেসটা ভুল। অর্থাৎ ভুল সার্ভার থেকে আমার কাছে এখানে ডাটা আসছে, এবং আমি এই ভুল সার্ভারে যখন আইডি পাসওয়ার্ড দিব, সেই ভুল সার্ভারে ভুল লোকের কাছে আমার আইডি পাসওয়ার্ড চলে যাবে। এটা স্যার খুবই বিপজ্জনক। কারণ তারা আপনার আইডি নেওয়ার পরে, আইডি পাওয়ার পরে, তারা আপনার বিভিন্ন ইমেলে, আপনার পরিচিত ইমেলে তারা মেল পাঠিয়ে টাকা পয়সা চাইতে পারে। অন্য যে কোনো ক্রাইম করতে পারে, যেখানে আপনার মেলটা এখানে কি বলে যে জড়িয়ে যাবে আর কি। তো আমাদের একটু বোঝা উচিত যে আমি যে ডাটা দিব সেটা আসলে সঠিক ইউআরএল এ দিচ্ছি নাকি ভুল ইউআরএল এ দিচ্ছি। এই বিষয়টা একটু বুঝে আমাদেরকে তথ্য দিতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের অনেক কর্মকর্তার আইডি কি বলে যে ইমেলের আইডি পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে আর কি। তো সঠিক যে আমাদের অ্যাড্রেস, সেটা হলো mail.finance.gov.bd। এখান থেকে যত আইডি পাসওয়ার্ড আপনার কাছে চাবে, সেখানে আমরা দিতে পারি এখান থেকে কি বলে লগ ইনের সময়। কিন্তু অন্য কোনো ইমেল অ্যাড্রেসে বা ইউআরএল এ বা ওয়েবসাইটের অ্যাড্রেসে আমরা আমাদের ক্রেডেনশিয়াল আইডি পাসওয়ার্ড দিব না। এটা একটু খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ স্যার।